আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে জানাচ্ছি রমজানুল মোবারকের শুভেচ্ছা। তো সরাসরি কিছু কথা আমি শুরু করি, সেটা হচ্ছে যে হাতুড়ে ডায়েটিশিয়ান সাবিনা আপনাদের সাথে যে ডায়েট শেয়ার করতেছে, সেটা যে কতটা ঝুঁকিপূর্ণ আপনাদের জন্য, বিশেষ করে আপনারা যারা ওকে ফলো করেন, ও কী খায়, কিভাবে মোটা কমবে, সেইটার ব্যাপারে আমি কিছু কথা আপনাদের কাছে না বলেই পারলাম না। কারণ আমি দেখলাম যে এটা আসলে খুব ক্ষতিকর। ও আপনাদের সাথে যে ডায়েট শেয়ার করতেছে, দেখেন, মানুষ সারাদিন রোজা রাখবে, রোজা রাখার পরে ও যে আপনাদের সাথে জুসটা শেয়ার করেছে, সেই জুসটা কিন্তু হেলদি, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এই যে যেটা হচ্ছে বিটরুট, ক্যারট, তারপরে হচ্ছে আপনার লেবু, পুদিনা পাতা, তারপরে হচ্ছে আদা, হলুদ, এটা কিন্তু অবশ্যই খুব হেলদি একটা জুস, ঠিক আছে, যদি আপনি খেতে পারেন। কিন্তু ওইখানে আপনার জুসটা খুব একটা টেস্টি লাগবে না, কারণ বিটরুটের কিন্তু একটা গন্ধ আছে, যে গন্ধটা অনেকে সহ্য করতে পারে না। এখন এটা যদি আপনি ইফতারের সময় খালি পেটে রোজা ভাঙেন, তাহলে কিন্তু এটা আপনার পেটে সহ্য হবে না। তো সেই জন্য আপনি যদি মনে করেন যে আপনি ডায়েটে আছেন, সেক্ষেত্রে আপনি কোনো ড্রিঙ্কস খেতে পারেন, যেমন তরমুজের ড্রিঙ্কস খেতে পারেন, কোনো চিনি দেওয়ার দরকার নাই, কারণ তরমুজটা মিষ্টি, সেটা করে খেতে পারেন। অন্যদিকে খেতে পারেন মিল্কশেক, ধরেন দুধের মধ্যে কলার মধ্যে আপনি খেজুর দিলেন, সেটা দিয়ে আপনি খেতে পারেন, সেখানে চিনির কোনো প্রয়োজন নাই। তো সে আপনাকে রোজা ভাঙ্গার পরে যে খাবারটা বলছে খেতে, এটা টোটালি আপনাদের জন্য হানিকারক। তো সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম। সব সময় ভাববেন না ওজন যে কমতেছে, ওজন কমলে এই যে ও যে খাবারগুলো খাচ্ছে, সেই খাবারগুলো খেলে আপনার জন্য খুব ভালো কিছু হবে, ঠিক আছে। ও কিছুদিন পর অসুস্থ হয়ে যাবে যা খাচ্ছে। দেখেন, তারপরে সে শেয়ার করলো কি, ওই যে ড্রিঙ্কসটা, সেটা সে খেতে পারতেছে না, সে অল্প অল্প করে খাচ্ছে, হ্যাঁ, এবং সেটা সে আদৌ খাইছে কিনা আপনারা কিন্তু জানেন না। তারপরে সে যেটা দেখাইলো, ওইটুকু খেলো, ওইটুকু খাওয়ার পরে সে বলতেছে সে শুধু এই কমলা, কয়েক কমলা, আর হচ্ছে আপনার ওই যে কয়েক পিস আঙ্গুর, এগুলো খাইছে। আপনি যদি ওই জুসটা খাওয়ার পরে এই ফলটুকু খান, আপনাদের কিন্তু 100% গ্যাস্ট্রিকের সমস্যা হবে এবং আপনারা অসুস্থ হয়ে যাবেন। হয়তো কয়েকদিন আপনারা শক্তি ফিল করলেও কিছুদিন পরেই এটা আপনাদের মধ্যে চলে আসবে। তো এটা খুবই আনহেলদি ফুড, এটা আপনাদেরকে মনে রাখতে হবে দর্শক, যে আমি বলছি আপনাদেরকে যে কোনো ফলের জুস খেতে পারেন, তারপরে যে দুধ দিয়ে, কলা দিয়ে, খেজুর দিয়ে একটা জুস খেতে পারেন, হ্যাঁ। এরপরে আপনারা একটা ফ্রুটস নেবেন যেটার মধ্যে কোনো এই যে টক জাতীয় ফল না, ঠিক আছে, মিষ্টি কোনো ফল খেতে পারেন, যেমন ধরেন তরমুজ আছে, তারপরে পেঁপে আছে, পেঁপেটা কিন্তু খুব হেলদি, পেঁপে আছে, এই ধরনের ফল খাবেন। কিন্তু ইফতারের পরে আপনি শুধু এক গ্লাস জুস আর একটু ফল খেলে কিন্তু আপনার শরীরের চাহিদা পূরণ হবে না। আপনি মনে রাখবেন, আপনি যদি মা হন, আপনার সন্তানদেরকে আপনার দেখাশোনা করতে হবে, আপনার সংসারের কাজ করতে হবে, আপনি এইটুকু খেয়ে কিন্তু পারবেন না। তো সেই জন্য আপনাকে অবশ্যই হেলদি ফুড খেতে হবে দর্শক। হ্যাঁ, আপনি ভাজা পোড়া না খেয়ে আপনি যেটা করতে পারেন, একবারে ডিনার করে ফেলতে পারেন। ভাত খান, যাই খান, একবারে খেয়ে ফেলবেন, ঠিক আছে। খেয়ে ফেলার পরে যেটা হবে, আপনি বাকি সময়টা শুধু পানি খাবেন, আপনি আর রাতে আর কোনো খাবার খাবেন না। ফল খেতে পারেন, দুধ খেতে পারেন, কিন্তু আপনি আর ভাত খাবেন না। সেক্ষেত্রে আপনার ওজন এমনিই কমবে, হ্যাঁ। এবার ও যেটা বলতেছে যে সেহরির সময় ও কি খায়, শুধুমাত্র বললো সেহরির সময় ও নাকি টমেটো খায়, কমলা খায়। যে দুটা খাবার বলছে না, এই দুটা খাবার কি আপনি কোনোদিনও রোজা রাখতে পারবেন না, আপনার সারাটা দিন খারাপ যাবে। ও সম্ভবত রোজা রাখে নাই, যেটা আমি বলছি, ও রোজা রাখে নাই, কারণ রোজা রাখা মহিলা কখনো জিমে গিয়ে এক্সারসাইজ করে না। সেই জন্য প্লিজ আপনারা আসলে যারা কিছু কিছু দর্শক আছে যাদের আসলে কোনো পুঁথিগত শিক্ষা নাই, তারা সাবিনার এগুলো শুনে বাড়িতে সেগুলি ট্রাই করবে, কিন্তু অনেক আপু ভাইয়ারা আছে কোনোদিনও এটা ট্রাই করবে না, কারণ তারা জানেন এগুলোর ক্ষতিকর দিক। তো সেই জন্য
দিয়ে আপনারা যদি মনে করেন যে আপনারা এই যে মানে সেহরির সময় কিছু খাবেন না, হ্যাঁ পানি খেতে পারেন, যাদের ওজন অনেক বেশি যেমন সাবিনা পানি খেয়ে ঘুমাইতে পারে, কিন্তু যেটা বললো কমলা খেয়ে ও যদি খালি পেটে কমলা খেয়ে ঘুমায় এটা কিন্তু সারাদিন আপনাকে 12টা বাজায় দিবে। সেক্ষেত্রে আপনি 2টা খেজুর খেয়ে ঘুমাইতে পারেন, 2টা খেজুর খাবেন, একটু পানি খাবেন বা কোনো ফল একটা কলা খেয়ে নিলেন, হ্যাঁ, আর তারপরে ঘুমায় যাবেন, দেখবেন আপনাদের সারাটা দিন কিন্তু ভালোভাবে রোজা রাখতে পারবেন যদি খেজুর খেয়ে থাকেন সেহরির সময়। সবসময় যে আপনার তার ভিউ বেশি হচ্ছে, সে খুব বড় ইউটিউবার হয়ে গেছে বলে সে যেগুলো বলতেছে সেগুলিই যে আপনাদের জন্য ভালো সেটা কিন্তু না। সবসময় এটা ভাববেন না দর্শক। ওদের অবস্থা আপনারা সবাই জানেন যে ওদের হার্ডলি কেউ পড়াশোনা করছে এবং ওদের যে বিদ্যা আছে সেই বিদ্যা বুঝতেই পারতেছেন ওদের সন্তানদের কি অবস্থা। হ্যাঁ, আল্লাহ মানুষকে অবশ্যই যতটুকু দেয় মানুষের ভাগে যতটুকু আছে ততটুকুই। এমন না যে আমরা খুব হাইজেনিকভাবে চলেও আমরা খুব সুস্থ থাকবো বা আমরা ওদের মতো আনহাইজেনিকভাবে থেকেও আমরা মানে সুস্থ থাকবো না, তা কিন্তু না। সবই কিন্তু আল্লাহর উপরে ডিপেন্ড করতেছে। আল্লাহ কাকে কি দিবেন, কার ভাগ্যে কি লেখা আছে, কিন্তু আমাদেরকে সাবধানে থাকতে হবে। এবার আসি দর্শক আমাদের বাপ্পিকে নিয়ে। বাপ্পির একটা জিনিস খেয়াল করেছেন, মা মারা যাওয়াতে বাপ্পির যেন কন্টেন্টের পরিমাণ বেড়ে গেছে। মানে আগে যেমন ও যখন বাড়িতে থাকতো ও কিন্তু কোনো কন্টেন্ট ছিল না, ভিডিও করতে পারতো না, শ্বশুর বাড়িতে যেতে হইতো কন্টেন্টের খোঁজে। এখন দেখেন প্রতিদিনই তার কন্টেন্ট, হয় তাবিয়া, নয় পারুল খালা, নয় তানকে নিয়ে একটা গল্প করতে বসে যায়। এখন আবার নতুন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আপনার ওই যে কি যেন বলে রোজার যে জিনিসপত্র সেগুলো রেডি করছে দেখলাম, সেগুলো দিতে গেছে। তো যাই হোক, যদিও লোক দেখানোর জন্য হোক বা মায়ের টাকায় হোক, যেভাবেই হোক না কেন ভালো একটা কাজ কিন্তু সে দেখাচ্ছে। কিন্তু এই যে বারবার বলছে যে মায়ের জন্য, এটা যদি মায়ের জন্য সত্যিই হয়ে থাকে তাহলে এটা কেন ক্যামেরায় দেখাচ্ছে? আল্লাহ কি বলেছে, তুমি এক হাত দিয়ে দিবা আর এক হাত যেন না জানে যেটা তুমি দান করতেছো। সেখানে তার মা মারা গেছে মাত্র কয়েকদিন হলো। সেক্ষেত্রে আমার মনে হয় উচিত ছিল, আমি এখানে সমালোচনা না, আমার মনে হচ্ছে উচিত ছিল এটা ক্যামেরার বাইরে গিয়ে এই যে মহিলাকে বলা যে আমার মায়ের জন্য দোয়া করবেন, কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন, এটা ক্যামেরায় দেখানো ঠিক না। যেহেতু এটা দান কখনো দেখায় করতে হয় না। বা যেহেতু এখানে তার কন্টেন্ট পর্যন্ত ঠিক ছিল যে হ্যাঁ জিনিসপত্রগুলো সব রেডি করতেছে, ডিস্ট্রিবিউট করবে, কিন্তু ডিস্ট্রিবিউশনটা যেন না দেখানোটাই উচিত ছিল। আর সেটা করছে। আমরা জানি বাপ্পি হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী যেটাকে বলে, বাপ্পি তিশা দুজনেই অল্পবিদ্যা ভয়ঙ্করী। তো এদের এখন কন্টেন্টের অভাব নাই। আর সবচেয়ে বড় কথা, নাজমা বেগম মরে গিয়ে তো এদের দুইজনের রাস্তা একদম মানে খালি করে দিয়ে গেছে। পুরা বাড়ি এখন এরা রাজত্ব করবে, উপরে নিচে ওদের জমি জমা, আম বলেন, লিচু বলেন, তারপরে হচ্ছে টাকা পয়সা বলেন, সবই এখন বাপ্পি আর তিশা রাজত্ব করবে। এই যে জিনিসগুলো কিনছে এগুলোও দেখেন গিয়ে বাপ্পির মার টাকা থেকে কিনছে। না হয় এত বছরে আমরা কখনো বাপ্পিকে দেখি নাই এরকম দান খয়রাত করতে। তো যাই হোক, নাজমা বেগমকে আল্লাহ যেন ভালো রাখেন, বেহেশত দান করেন, কারণ এরকম অকর্মা ছেলে পৃথিবীতে আছে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়াতে কিছু কিছু জিনিস রেখে যেতে। সেই জিনিসগুলো হচ্ছে সুসন্তান, বা যেই সন্তান তোমার জন্য মৃত্যুর পরে দোয়া করবে বা ভালো ভালো কাজ করবে, যেগুলো একদম সরাসরি মা বাবার কাছে চলে যাবে। আর হচ্ছে যে দান খয়রাত যেগুলো করে গেছে, বা কিছু জিনিস যেমন অনেকে হয়তো মসজিদ করে যায়, অনেকে হয়তো এতিমখানায় করে যায়, বা অনেকে হয়তো কোরআন শরীফ দিয়ে যায়, যেগুলো পূর্বে সেগুলোর যে যেতে থাকবে তার কাছে। হ্যাঁ, আমলের যে কি বলে এটাকে, সেই দোয়া বা সেইগুলো তার কাছে যেতে থাকবে। হ্যাঁ, সেটাই হচ্ছে তার আমল মৃত্যুর পরে, যেগুলো সে রেখে গেছে দুনিয়াতে। তাই যে বাপ্পির মতো একটা ছেলে, যেখানে কিনা যার কোনো রুচি নাই, যার কোনো জ্ঞান নাই, হ্যাঁ ইসলামিক কোনো জ্ঞান নাই, সে আসলে কতটা ভয়ঙ্কর আল্লাহই ভালো জানেন। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক,
বাপ্পিকে আল্লাহ হেদায়েত দান করুক, তিশাকেও হেদায়েত দান করুক। আর ওদিকে ফাতেহার কথা একটু যদি বলি, তাদের দুই ভাই বোনের শোক কিন্তু ওভার, মানে শোক শেষ তাদের, ঠিক আছে। এখন ধরেন যে ফাতেহা হচ্ছে, বুঝতেই পারতেছেন যে আমাদের সাথে একটা কমিউনিটি পোস্ট শেয়ার করছে যে সে তার মায়ের জন্য কতটুকু, সে মা হারাইছে, সে কতটুকু দুঃখ সেটা প্রকাশ করে কিন্তু সে অলরেডি একটা কমিউনিটি পোস্ট দিছে। মানে সে হচ্ছে আসলে আমাদেরকে ইউজ টু করতেছে যে আমি আসবো বের হয়ে কিছুদিনের মধ্যেই, কারণ ওর বাবা মারা যাওয়ার কিছুদিন পরেই যখন ও ভিডিও দেওয়া শুরু করছিল তখন কিন্তু লোকজন ওকে নিয়ে অনেক কাটাছেড়া করছে। তো সেই জন্য মা মারা যাওয়ার পরে ও একটু দেরি করে বের হয়ে আসতেছে। আমি বলবো না যে তার শোক কাটানো ঠিক না, কারণ আমাদেরকে কিন্তু খুব বেশি দিন শোক করতে বলাও হয় নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন, মা বাবা কিন্তু অন্যরকম একটা আমাদের জন্য জায়গা দখল করে আছে। মা বাবা মানে বিশেষ করে মা, যে আমাদের জন্ম দিছে, যে আমাদের প্রতিটা জিনিস সম্পর্কে অবগত, সেই মা যখন দুনিয়াতে না থাকে অনেক সন্তান কিন্তু অনেক কিছু ভুলে যায়, মা বাবার জন্য জীবনটা দিয়ে ফেলে। কিন্তু এদেরকে যতটুকু দেখা গেছে, এদের দুই ভাই বোনের, এদের আসলে টাকার প্রতি অনেক লোভ। এরা আসলে টাকা ছাড়া এদের কাছে কোনো সম্পর্কের কোনো গুরুত্ব নাই। তো অবশ্যই ফাতেহা বের হয়ে আসবে ক্ষোভ থেকে। এবং আরেকটা জিনিস দেখবেন, ফাতেহা কিন্তু, ফাতেহার যে আরেকটা চ্যানেল আছে, আমি আপনাদের সাথে গতকাল বা তার আগের ভিডিওটাতে বলেছি, সেখান থেকে সে কিন্তু কমেন্ট করতেছে তার ভাইয়ের ইয়েতে গিয়ে। তো সে যে কতটা যে ফেক সেটা ওর ওই কমেন্ট দেখেই বোঝা যাচ্ছে। সেখানে গিয়ে ওর এই ধরনের ছাগলামি করার কোনো মানে নাই যে ওর ভাবি ওর মাকে মিস করতেছে সেটা ও দেখতেছে, এটা করার কি মানে আসলে।